বোম দিয়া গুড ডে এই শব্দেই টিম ট্রেনিংয়ে স্বাগত জানানো হলো নেইমার জুনিয়রকে। টিম ট্রেনিংয়ে প্রথমবার, নিঃসন্দেহে গুড ডে ফর নেইমার। পৃথিবী জুড়ে থাকা শতকোটি ব্রাজিল সমর্থকদের জন্যও এটা বোম দিয়া। ইনজুরি মুক্ত নেইমার এখন কেবল মাঠে ফেরার অপেক্ষা। মে মাসের শেষ ভাগ থেকে ডান কাফের ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন নেইমার। মরক্কোর বিপক্ষে সেলেসাউদের প্রথম ম্যাচের ড্রটি ডাক আউটে বসেই দেখতে হয়েছে এই তারকা ফুটবলারকে। 3.5 বছর ধরে জাতীয় দলের হলুদ জার্সিতে নেইমারের খেলতে না পারা দিনে দিনে অপেক্ষা বাড়াচ্ছে ভক্তদের মধ্যে। নেইমারের ফেরার খবর আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয়েছে তুমুল ঝড়। এমনকি ভক্তরা নজরে রাখছে নেইমারের প্রতিটি নড়াচড়ার দিকে। তবে এই উন্মাদনার মাঝেও কিছু সংশয় আর বিতর্কের মেঘ জমেছে ফুটবল প্রেমীদের মনে। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। অনুশীলনের কিছু ফুটেজে নেইমারকে আগের চেয়ে কিছুটা ধীরগতির এবং ভারী বলে মনে হয়েছে। সতীর্থদের গতির তুলনায় সান্তোসের এই তারকার এমন ফর্ম অনেক ব্রাজিলিয়ানকেই ভাবিয়ে তুলেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, জোয়াও পেদ্রোর বদলে নেইমারকে স্কোয়াডে রাখা কতটা যৌক্তিক ছিল। শুক্রবার ফিলাডেলফিয়াতে হাইতির মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হেড কোচ এবং মেডিকেল স্টাফরা নেইমারের ফিটনেস খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন। নকআউট পর্বের আগে এই মহাতারকার মাঠে উপস্থিতি দলের আক্রমণ ভাগে যে বড় বুস্ট দিবে তা বলা যায় কোনো সন্দেহ ছাড়াই। বিশ্বকাপের মঞ্চে নেইমার মানেই যেন এক রোমাঞ্চ আর আবেগের নাম। নেইমার কি পারবেন সব সংশয় উড়িয়ে দিয়ে আবারও সাম্বার ছন্দে বিশ্বজয় করতে, নাকি ইনজুরির কাছে হার মানবে এই শেষ লড়াই? এর উত্তর দেবে সময়। তবে আপাতত রাজপুতের প্রত্যাবর্তনের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। আমজাদ হোসেন আবির, খেলা 71।